এই আজকে গেছে আমাদের, কালকে যাবে তোমাদের, আজকে গেছে আমাদের, তোমরা পাশে থাকলে আজকে গেছে। তাদের মানে বহিরাগত যারা ছিল আমাদের আক্রমণ করেছে, তারা আমাদের পাথর নিক্ষেপ করছে, তারপরে বাসের লাইন নিয়ে আমাদের মানে আঘাত করার জন্য তারা আসছে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা তারা বলছে। তারা আমাদেরকে মানে এক প্রকারে মানে কোম্পানির ভিতরে তারা ঢুকতে দেবে না, কারণ তাদের চাকরি ফিরিয়ে দেওয়া লাগবে। এই কারণে আমাদের আমরা চাই যে আমরা আমাদের প্রোডাকশন মানে চালু করার জন্য আমরা প্রোডাকশন চালু করতে পারি। ঠিক আছে, মার্কেটে আমরা চাই, মার্কেটে আমাদের মানে স্যালাইনের প্রচুর পরিমাণে চাহিদা 60% আমরা স্যালাইন আমরা ভাই। মালিক পক্ষের কেউ থাকলে কথা বলেন ভাই, আপনি বলতে পারতেছেন না, কি বলেন? মালিক পক্ষের কেউ আছে এখানে? আপনাদের সাথে মালিক পক্ষের কেউ আছে? খুব শ্রমিকরা চাকরিতে আছে, এখন তারা ঢুকতে পারতেছে না, সেই বিষয়ে ভাই আপনারা একটু চাপলে ভালো হয়, নাহলে সবাই ভালো পায় না। সেটা অলরেডি পেয়েছেন। আমরা সব পাওনা দেনা আইনভাবে যেটা আছে সব কিছু যাদেরকে আমরা চাকরিচ্যুত না, এটা অবসান করা হয়েছে, ছাঁটাই করা হয়নি, চাকরি অবসান করা হয়েছে। কারণ আমরা অবসানে বেশি বেনিফিট দেওয়া হয় তাদেরকে, যদি ছাঁটাই করি তাহলে বেনিফিটটা কমে যায়। সেখানটায় আমরা তাদের মানবিক দিকটা খেয়াল রেখে তাদেরকে বেশি বেনিফিট দেওয়ার জন্য তাদেরকে 26-এর 3 ধারায় দেওয়া হয়েছে এবং তাদেরকে সব পাওনা দেনা লেবার আইন অনুযায়ী, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী 30 দিনের মধ্যে না, আমরা 2 তারিখেই বুঝাই দিতে চাইছি। তাদের কার্যক্রম শেষ হওয়ার ঠিক একদিন পরেই আমরা তাদেরকে বুঝাই দিতে চাইছি, কিন্তু তারা অবৈধভাবে এগুলো সব বন্ধ করে রাখছে। আমাদের যারা কর্মী আছে 650-র মতো কর্মী প্লাস হচ্ছে ফিল্ডে, তো এই সব কর্মীদেরকে তাদের ঢুকতে বাধা প্রদান করতেছে। সকালে আমি যা শুনলাম, আমার শ্রমিক ভাইরা ঢুকতে গেছিলেন, ওনাদের উপরে ইট পাথর নিক্ষেপ করছেন। এগুলো হচ্ছে একেবারেই হচ্ছে মনে করেন আইন শৃঙ্খলা পরিপন্থী। তো আমরা চাবো আমরা যাতে ঢুকতে পারি। আপনারা জানেন ডেঙ্গুর যে প্রাদুর্ভাব ঢাকা শহরে বা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, এইখানটায় আমাদের স্যালাইন 18 দিন ধরে বন্ধ। তো এই প্রাদুর্ভাব নিরসনেও স্যালাইনের যে স্বল্পতা সেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমাদের যে স্টক ছিল সেগুলো কিন্তু ফুরিয়ে গেছে। তো আপনার এটা যদি তাড়াতাড়ি সলভ না হয়, শুরু না করতে পারি, তাহলে গোটা দেশ একটা বড় বিপদে পড়বে। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব এটা খুলে দেয়। ওনারা বলেছেন যারা আন্দোলন করছেন তারা বলেছেন তারা কোনো ইটপাট পেল মারেনি, আমারও কথা শেষ করি, তারা কোনো বাধাও দেয়নি। আর আপনারা এই পক্ষটা তৈরি করেছেন তাদেরকে প্রতিহত করার জন্য, এই বিষয়ে আপনি কি বলবেন? পক্ষ এখানটা দুটো না ভাইয়া, আপনি যেটা বললেন দুইটা পক্ষ একটা হচ্ছে এক শ্রমিকের চাকরি চলে গেছে বলতে আমাদের মুনাফা না হওয়ার কারণে আমরা এই সেক্টরটা বন্ধ করে দিচ্ছি। তো মালিকের যেমন রাইট আছে, শ্রমিকের সেমন রাইট আছে। শ্রম আইন দুজনকে সমান অধিকার দিয়েছেন। মালিক চাইলেও শ্রমিককে অবসান করতে পারেন, আবার শ্রমিক চাইলেও চাকরি ছাড়তে পারেন, তাই না? সেক্ষেত্রে কিছু পেমেন্ট আছে, পেমেন্টের আদান প্রদান হবে। তো আমরা সকল পাওনা দেনা তাদেরকে বুঝাই দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। তারা যে অবৈধভাবে আটকায় রাখছে, আমাদের যে কর্মরত আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, এইটার আমরা পরিত্রাণ চাই। আমরা প্রোডাকশন করতে চাই, আমরা গোটা বাংলাদেশে স্যালাইনের স্থিতিশীলতা বজায় রাখতে চাই। ধন্যবাদ। আমি অনিন্দ কুমার সরকার, সিনিয়র এক্সিকিউটিভ HR হিসেবে আছি। প্রশাসনের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? এটা তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আপনারা ওই পাশে রাস্তা আটকেছেন, এটা আগে চালু ছিল, এখন প্রশাসন আপনাদের কি বলছে? প্রশাসনের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে। আপনি জানেন তো, আপনি ডিসি স্যারের হচ্ছে চিঠিও পেয়েছেন। প্রশাসন তো তাদের দিয়েছে, নির্দেশনা দিয়েছেনই। আমরা হচ্ছে তাদের চিঠিটা যদি না পেয়ে থাকেন, আমাদের
চিঠির কপি আছে, আপনারা সবাই সংগ্রহ করে নেবেন। সেই চিঠিতে সব কিছু বলা আছে, কীভাবে দিচ্ছি। একটু পরিষ্কার করে একটু বলেন, আসলে যাদেরকে আপনারা অপসারণ করছেন আপনাদের ভাষায়, তাদের জন্য কি কি সুবিধা দিচ্ছেন? তাদের যা লেবার ল অনুসারে তাদের যা সুবিধা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, 120 দিনের স্যালারি, সব কিছু দিচ্ছি আমরা। এবং তাদের অক্টোবরের মাসের স্যালারিও 2 তারিখ থেকে ওই পেমেন্টের সাথে একসঙ্গে করা। অলরেডি আমাদের, আমি এটা আর কি খোলাখুলি বলি, ওনাদের যে 440 জন, আমরা 444 জনের যে কোয়ান্টিটি আমরা বলতেছি, তার থেকে অধিকাংশই তাদের চেক সংগ্রহ করে নিছে। এইখানটায় আমাদের মনে হচ্ছে যে কিছু বহিরাগত এখানটা জড়িত। কতজন নিছে চেক? আমি অধিকাংশ বলবো, কারণ যারা নিছে তারা এদের ভয়ে হচ্ছে আর কি আসতেও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আপনি তো নাম বলছেন না, সংখ্যা বলতেছেন। সবাই হচ্ছে, আমি বলবো যে 50%। কারখানা খুলতে আপনাদের কি কি বাধা রয়েছে? আপনি তো দেখতেছেন, আপনি ভিডিও দিয়ে দেখেন, আপনি যা দেখতেছেন আমিও তাই দেখতেছি। আমরা সকালে গেলে বা আপনাদের সহই যেতে পারি, সমস্যা কি? অনিন্দ কুমার সরকার, সিনিয়র এক্সিকিউটিভ HR। জি, ধন্যবাদ। কার বিপক্ষে কে যায়? এই আজকে গেছে আমাদের, কালকে যাবে তোমাদের। তোমরা পাশে থাকলে আমরা পাশে থাকবো। কার বিপক্ষে কে যায়? শ্রমিক ভাই ভাই, মুক্তিমোরা ফেরত চাই। শ্রমিক ভাই ভাই, কার বিপক্ষে কে যায়? কার বিপক্ষে কে যায়? শ্রমিক ভাই ভাই, ওই আসলে শ্রমিক কাটায়, যেই হাত শ্রমিক মারে,